আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রাব্বি। আমি একজন ফ্রিল্যান্সার। আমি ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করি। আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে বিভিন্ন প্রজেক্ট শেয়ার করার চেষ্টা করতেছি, কারণ আমাদের বাংলাদেশে এরকম অনেক ভাইরা আছেন যাদের স্কিল অনেক কম, কিন্তু তারা এই স্কিল নিয়ে মার্কেট প্লেসে আসার পর বায়ারদের যখন নক পায়, রিকোয়ারমেন্ট বুঝতে অসুবিধা হয় এবং সেই কাজটি ভালোভাবে করে ডেলিভারি করতে অসুবিধা হয়ে যায়। তাই আপনাদের প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্ট দেখা প্রয়োজন এবং এই প্রজেক্টগুলো করা প্রয়োজন। আপনারা যারা প্রজেক্ট করতে চান, ইতিমধ্যে আমার সঙ্গে অনেকে প্রজেক্টে অংশগ্রহণ করছে, তো আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন। যদি সুযোগ হয় আমি আপনাদের চেষ্টা করব লাইভ প্রজেক্টে অংশগ্রহণ করানোর জন্য। বাট আপনারা অংশগ্রহণ করতে যদি নাও পারেন, আমার কাছে যে স্যাম্পলগুলো আছে আপনারা এই স্যাম্পলগুলো নিয়ে আপনারা কিন্তু কাজ বাড়িতে করতে পারেন নিজেরাই। কারণ স্যাম্পলগুলো নিয়ে কাজ করবেন এই কারণে যাতে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়ে। কারণ আমি সরাসরি কোনো বায়ারের ইনফরমেশন বা কোনো প্রজেক্টের অংশ আপনাদের সঙ্গে কিন্তু এভাবে শেয়ার করতে পারবো না, কিন্তু আমি ভিডিওতে দেখানোর জন্য কিছু অংশ সেইখানে নতুন একটা শিটে নিয়ে আমি আপনাদের দেখাই, যাতে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়ে এবং ডাটা এন্ট্রি, লিড জেনারেশনের কাজগুলো কীরকম হয় সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়। আজকে আমি আপনাদের যে প্রজেক্টটি দেখাবো, প্রজেক্টটি খুবই সহজ একটি এবং খুবই সিম্পল একটি প্রজেক্ট। আমি যদি ট্যাবটি ওপেন করি, এখানে দেখতে পাবেন যে কিছু ডিসক্রিপশন আছে। যদিও এইগুলো অনেক বড়, হ্যাঁ, ডিসক্রিপশনগুলো আমাদের এই ডিসক্রিপশনগুলো রিরাইটিং করতে হবে, রিরাইটিং করে লিখতে হবে এবং এই ডিসক্রিপশনগুলো রিরাইটিং করার পর 100% প্লাগরিজম ফ্রি হতে হবে। মানে প্লাগরিজম মানে হচ্ছে চুরি, মানে অন্য কারো কন্টেন্টের যে চুরি করা হয়েছে সেটা যাতে গুগল ধরতে না পারে, সেজন্য প্লাগরিজম মানে একদম ফ্রি হতে হবে। তো আমাদের মাঝে এরকম অনেক আছেন যাদের ইংলিশে বুঝতে কিন্তু অসুবিধা হয়। তো তাদের জন্য আমি বলছি, আমার ভিডিওগুলো যদি দেখেন, আলাদা একটা ফ্যাসিলিটি থাকে, সেটা হচ্ছে খুব সহজেই আপনারা এটা মানে করতে পারবেন ইংরেজি যদি কম জানেন তাহলেও। তো সেজন্য এইটাকে যদি আমি গুগল ট্রান্সলেটে ওপেন করি, তাহলে এই ডিসক্রিপশনটা বাংলাটা যদি আপনারা দেখেন এবং আমি যখন এটাকে রিরাইটিং করব, তারপর যদি এটাকে আপনারা এখানে দেখেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটার অর্থ কিন্তু সেম। হ্যাঁ, বাংলায় যে যে অর্থ দাঁড়াবে সেম, মানে ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় যাবে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার প্রয়োজন নাই, আমি দেখব না। তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ওইটা ওপেন করছিলাম। যাই হোক, আমাদের এখন দুইটা টুলস প্রয়োজন। একটা হচ্ছে প্লাগরিজম ফ্রি হয়েছে কিনা, সেজন্য প্লাগরিজম চেক করতে হবে, আর এটাকে রিরাইটিং করতে হবে। আপনারা যদি গুগলে সার্চ করেন প্লাগরিজম চেকার, তাহলে অনেক টুলস পাবেন এবং সেই সঙ্গে যদি সার্চ করেন যে রিরাইটিং টুলস, তাহলেও অনেক টুলস পাবেন। তবে স্মল এসইও টুলস নামে একটি ওয়েবসাইট আছে যারা একসঙ্গে দুইটি ফ্যাসিলিটি দিচ্ছে। আপনারা যারা আমার কন্টেন্ট রাইটিং নিয়ে ভিডিও দেখেন নাই, তারা যদি কন্টেন্ট রাইটিং নিয়ে ভিডিও দেখেন, তাহলে এটার সম্পূর্ণ একটা ফুল গাইডলাইন আছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে রিরাইটিং সহ মানে আরো অনেক কিছু লাগে যখন একটা ওয়েবসাইটে কন্টেন্ট লিখতে হয়, সবকিছু এখানে দেখানো আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে প্রবেশ করে কন্টেন্ট রাইটিং নামে যে আপনার প্লে লিস্টটা আছে, ওই প্লে লিস্টটা চেক করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক, আমি আপনাদের এখন একটি ওয়েবসাইট শেয়ার করব। ওয়েবসাইটের নামটা হচ্ছে কুইলবট। হ্যাঁ, এই যে নিচে দেখেন চলে আসছে। তো এটার মাধ্যমে আপনারা যদি রিরাইটিং করেন, তাহলে আমার মনে হয় আদার্স যে রিরাইটিং টুলসগুলো আছে সবার থেকে ভালো হবে। এই ওয়েবসাইটে ওপেন করার পর এরকম আসবে। আমি এটা কেটে দেই এখান থেকে, এবং আমাদের কাছে যে ডিসক্রিপশন আছে সেই ডিসক্রিপশনটা আমাদের প্রথমে কপি করতে হবে এবং কপি করে এটা পেস্ট করতে হবে এখানে। আমি ফার্স্ট যে ডিসক্রিপশনটা আছে সেটা কপি করি, এখানে পেস্ট টেক্সটে দিলেও হবে অথবা এখানে ক্লিক করেও পেস্ট করলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা পেস্ট করে দিলাম। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, হ্যাঁ, সিনোনমি, তো এখানে আপনারা ফ্রিতে যতটুকু সিনোনমি করতে পারেন, টান দিয়ে ফ্রিতে যতটুকু যায় করে দিবেন। উপরে দেখেন মোড আছে, স্ট্যান্ডার্ড, ফ্লুয়েন্সি, ফর্মাল, সিম্পল। তো আপনারা স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন অথবা চাইলে ফ্লুয়েন্সিতেও দিতে পারেন।
তো সেম একই লেখার যে সিনোনিমি, হ্যাঁ, নামগুলো থাকে ওইটাই হয়ে এটা রিরাইটিং হয়ে যাবে। তো এখানে আমাদের এটা রিরাইটিং হয়ে গেছে এবং এটাকে আমরা কপি করব। এখান থেকে যদি আমরা এটা কপি করি তাহলে কিন্তু এটা কপি হয়ে গেল, কিন্তু আমাদের এই লেখাটা অরিজিনালি প্লাগরিজম ফ্রি হইল কিনা সেটাও আবার দেখতে হবে। সেজন্য আমাদের আরও একটা টুলস ব্যবহার করতে হবে। এখন আমি এখানে সার্চ করব প্লাগরিজম চেকার। নিচে দেখেন প্লাগরিজম চেকার নামে চলে আসলো এবং আমি এটা সার্চ করলাম। সার্চ করার পর স্মল এসইও টুলস আসছে প্রথমে। আপনারা যে কোনোটা ওপেন করতে পারেন। এখানে ডুপ্লি চেকার, প্লাগরিজম চেকার, আমি এটাকে একটু ওপেন করি। আপনারা যে কোনোটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এই ওয়েবসাইটটাকে ওপেন করলাম, ওপেন হচ্ছে। স্ক্রল করি, দেখেন কেমন আসে। তো এইখানে বলতেছে প্লিজ এন্টার ইউর টেক্সট এন্ড পেস্ট চেক। হ্যাঁ, এখানে আমরা যেটা কপি করলাম পরবর্তীতে যেটা রিরাইটিং হইলো সেই ডিসক্রিপশনটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি একটু নিচের দিকে যাব, দেখি এখানে দেখেন প্লাগরিজম চেকার আছে, কিন্তু তার উপরে আই এম নট এ রোবট। এটাকে আগে আমাকে কনফার্ম করতে হবে যে আমি কোনো রোবট নই, আমি একজন মানুষ। ফার্স্টে আমি এটা কনফার্ম করলাম এবং তার পরবর্তীতে এটাকে চেক প্লাগরিজমে ক্লিক করব। আমার এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আই এম নট এ রোবট আসতে একটু সময় নিচ্ছে, সে পর্যন্ত আপনারা ওয়েট করেন। আই এম এ নট রোবট এটা ডান হয়ে গেছে। এখন আমি চেক প্লাগরিজম এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু সময় নেবে এবং তারপর একটা রেজাল্ট আসবে যে এটা 100% প্লাগরিজম ফ্রি না কত পার্সেন্ট ফ্রি হয়েছে বা কত পার্সেন্ট চুরি আছে, এই রেজাল্টটা দেখাবে। আমার লেখাটা স্ক্যানিং শুরু হয়ে গেছে এবং স্ক্যানিং চলছে। তো আমাদের এইখানে দেখেন একটা রেজাল্ট আসছে, এই যে এখানে লক্ষ্য করলে 0% প্লাগরিজম এবং 100% ইউনিক। যদি এখানে প্লাগরিজম আসতো ধরেন 5% বা 10%, কোন টেক্সটটুকু প্লাগরিজম সেই টেক্সটটুকু এখানে দেখাতো যে এতটুকু জায়গা আপনার মানে চুরি ধরছে এবং কোন ওয়েবসাইট থেকে আসছে সেই রেজাল্টটা ওই পাশে দেখাইতো। তো এই যে দেখা যাচ্ছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখন কিন্তু আমরা যেটাকে রিরাইটিং করলাম এই লেখাটা আমরা এখন এখানে পেস্ট করতে পারি খুব ইজিলি, কারণ আমাদের এই লেখাটা রিরাইটিং হয়ে গেছে। এখন আপনারা এই লেখাটা রিরাইটিং হওয়ার পরও সব মানে ওয়ার্ডগুলা বা অক্ষরগুলা ঠিক আছে কিনা সেটা কিন্তু যারা ইংলিশে দুর্বল তারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে দেখতে পারেন, এবং যারা ইংলিশে খুব স্মার্ট তারা কিন্তু এটা একটু যদি পড়েন তাহলেই বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওতে বুঝতে আর কোনো প্রকার অসুবিধা নেই। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।